শান্তি আলোচনার বিষয়ে কথা বলতে পাকিস্তান পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করে তাকে বহনকারী বিমান। এরপর কড়া নিরাপত্তায় তাকে সহ ইরানের অন্যান্য প্রতিনিধিদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দারবি জানিয়েছেন, এই সফরে পাকিস্তানের সরকারের সাথে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং স্থায়ী শান্তি স্থাপনে করণীয় বিষয়ে আলোচনা করবে ইরানের প্রতিনিধিরা। এদিকে শুক্রবার রাতে হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার জন্য ইরান যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, আমেরিকার সাথে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই তাদের। ইরানের পক্ষ থেকে সম্ভাব্য একটি সমন্বিত প্রস্তাবনা আসতে পারে বলে জানিয়েছে পাকিস্তান ট্রিবিউন। তাদের দাবি, শনিবার পাকিস্তানের প্রতিনিধি দলের সাথে আলোচনায় এই প্রস্তাবনাই তুলে ধরবেন ইরানের প্রতিনিধিরা। বিশ্লেষকদের বরাত দিয়ে পাক ট্রিবিউন বলছে, ইরানের প্রস্তাবটি মূলত আগে আলোচিত 10 দফা প্রস্তাবনার একটি পরিবর্তিত রূপ এবং এই প্রস্তাবটি পরবর্তী পর্যায়ের আলোচনার পথ প্রশস্ত করবে। এই সমন্বিত প্রস্তাবের রূপরেখা এবং বিষয়বস্তু সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ্যে না এলেও এতে প্রথম দফার আলোচনার অগ্রগতিকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও তার বিভ্রান্তিকর বক্তব্য এই সংবেদনশীল প্রক্রিয়াটিকে আরও জটিল করে তুলছে। আবার ইরানও একটি অবাধ ও সুষ্ঠু শান্তি আলোচনার স্বার্থে উত্তেজনা কমানো এবং আমেরিকার আধিপত্য প্রতিরোধের নীতিগত অবস্থানে অনড় রয়েছে। পারস্পরিক আলোচনার পথ সুগম করতে তেহরান তাদের ওপর থেকে আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহারের দাবিও জানাচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।